হ্যালো বন্ধুরা, তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম পড়তে। আর পড়তে ঢোকার সঙ্গে সঙ্গে দিদির ফোন চলে আসলো, বলে কি বুনু আসার সময় পনির নিয়ে আসবি। আর আমি ভালো বুনু হওয়ার কর্তব্য পালন করতে যেয়ে আমি ফেসে গেছি। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে বলছে যে পনিরটা যেহেতু তুই নিয়ে এসছিস সেজন্য রান্নাটাও তুই করবি, যেহেতু পনিরটা নিয়ে এসছিস সেজন্য তো রান্না তো করতেই হবে। সেজন্য আমি আর কিছু না বলে রান্না করে চলে আসলাম। রান্নাটা কিভাবে করলাম চলো তোমাদের সবাইকে বলে দিই। প্রথমেই পনিরটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর ভাজা পনিরগুলো 10 মিনিটের জন্য ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। শুকনো লঙ্কা আর জিরে কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে আদা রসুন পেঁয়াজ বাটা সবকিছু ভালো করে দিয়ে নাড়িয়ে চড়িয়ে নিতে হবে। হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু শুকনো শুকনো ভাব আসলে ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। আর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য আমাদের এই গ্রেভিটা ঢেকে রাখতে হবে, তাহলে একটা সুন্দর গন্ধ বেরাবে। তারপরে যে আগে থেকে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা সবকিছু দিয়ে দিতে হবে। খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। আর এইখানে আমাদের কড়াই পনির তৈরি হয়ে গেছে। সেজন্য আর বেশিক্ষণ না দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আজ আমার দিদি অনেক খুশি, কারণ আমার দিদি ফেভারিট তরকারি রান্না করে দিয়েছে। সেজন্য আমার দিদির রিয়াকশনটা দেখো। তোমরাও এরকম ভাবে আমার রেসিপি ফলো করে তোমরাও বাড়ি বানাতে পারো, অনেক সুন্দর।